ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। গাজীপুরের প্রবীণ খতিব সাহেব জনাব মোহতারাম মহিবুল্লাহ সাহেবের অপহরণ বা নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে এতদিন আমরা শুনে আসছিলাম যে ইসকন তাকে অপহরণ করার উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকায় নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে আল্লাহর রহমতে তাকে উদ্ধার করা হয়েছে। কিন্তু আজ পুলিশ যে বিবৃতি দিচ্ছে এবং তার নামে মামলাও হচ্ছে এই বিষয়ে যে এটা তিনি নিজেই নাটক নাকি সাজিয়েছেন। তো প্রথম কথা হচ্ছে এই বিষয়টি অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন এবং এই বিষয়ে কিছু কেন বলছি না এই বিষয়ে তারা আমাকে জানতে চাচ্ছেন। তো প্রথম কথা হচ্ছে যে ভাইয়েরা, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা আমরা জানি না, তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এক্ষেত্রে পুলিশ যদি তারা নিজেরা বিগত 17 বছরের স্বৈরতান্ত্রিক শাসনের মতো বর্তমানেও জোরপূর্বকভাবে ইসকনকে বাঁচানোর জন্য এই ধরনের মিথ্যা স্টেটমেন্ট সাজিয়ে থাকে, যদি পুলিশ ইসকনকে বাঁচানোর জন্য আধা জল খেয়ে এই ধরনের অপপ্রচার চালিয়ে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই এটাকে তদন্ত করে অতি সত্বর সেই ধরনের দুষ্কৃতিকারী পুলিশদেরকে শুধু চাকরি থেকে বহিষ্কার নয়, বরং তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। অপরদিকে এই মহিবুল্লাহ সাহেব যদি নাটক সাজিয়ে থাকেন, তিনি যদি মিথ্যা বলে থাকেন, তিনি যদি এই ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে জাতিকে ধোঁকা দিয়ে থাকেন, তাহলে এর জন্য তাকে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। আর যদি বিষয়টি এমন হয় যে তার মাথায় কোনো গন্ডগোল আছে, সমস্যা আছে, তিনি মানসিক ভারসাম্য হারিয়ে এগুলো করেছেন বলেছেন, তাহলে পাগলের উপর তো আর কোনো শরীয়ত নাই, সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না। তো এখন বিষয় হচ্ছে পুলিশ সঠিক না মহিবুল্লাহ সাহেব সঠিক, সেটাকে এমনভাবে তদন্ত করতে হবে, এমনভাবে বিশ্বাসযোগ্য পন্থায় তদন্ত করে এটাকে সামনে আনতে হবে যেন এখানে কোনো কিন্তু বলারও কোনো সুযোগ না থাকে। এখানে আমরা একপক্ষীয় কোনো বক্তব্য শুনতে চাই না যে বিগত সরকারের মতো একজনকে ধরে এনে তারপরে রিমান্ডে রেখে নির্যাতন করে তার মুখ দিয়ে যা খুশি তাই বলিয়ে এখানে ধামাচাপা দেওয়া হবে বা এর কোনো সম্ভাবনা বা সুযোগ থাকবে, আমরা এই ধরনের কোনো তদন্ত মানতে চাই না। এখানে যদি কিন্তু ছাড়া একেবারে স্পষ্ট প্রয়োজন হলে এক্ষেত্রে তদন্ত কমিটিতে আপনারা হেফাজতে ইসলামের সংগঠনের কোনো দায়িত্বশীলকে রেখে তার সামনে আপনারা তদন্ত করুন যেন জাতি বিশ্বাস করতে পারে। অথবা এক্ষেত্রে গাজীপুরে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন দায়িত্বশীল, তাদেরকে সামনে রেখে আপনারা জিজ্ঞাসাবাদ করুন যেন জাতি এখানে আশ্বস্ত হতে পারে। কারণ পুলিশের বক্তব্য শুনে জাতি কখনো বিশ্বাস করতে পারে না, কারণ পুলিশ ইতিপূর্বে অনেক মিথ্যাচার করেছে, অনেক মানুষকে গুম করে তারা বিভিন্ন ধরনের নাটক সাজিয়েছে, জঙ্গি নাটকও সাজিয়েছে। অতএব এখানে পুলিশের বক্তব্য শুনেই এটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না। অতএব বিশ্বাস করানোর জন্য বাংলাদেশের জনগণের অধিকার আছে সঠিক বিষয়টি জানার। তাই এখানে হেফাজতে ইসলাম আছে, গাজীপুরের ওলামায়ে কেরাম আছে, ওই এলাকার ওলামায়ে কেরাম আছেন এবং খতিব বা ইমামদের স্বার্থ নিয়ে কাজ করেন এ ধরনের বিভিন্ন সংগঠনও আছেন। ওই ধরনের সংগঠনের লোকদেরকে নিয়ে আপনারা সামনাসামনি জিজ্ঞাসাবাদ করুন যেন তাদের বক্তব্য থেকে, আলেমদের বক্তব্য থেকে, নিরপেক্ষ ব্যক্তিদের বক্তব্য থেকে জাতি আশ্বস্ত হতে পারে। এখানে পুলিশ যে বিবৃতিটা দিয়েছে, যে ভিডিওটা প্রকাশিত হয়েছে, সেখানে অনেক অভিযোগ ইতিমধ্যে মানুষ তুলেছেন। তার মধ্য থেকে একটা গুরুতর অভিযোগ হচ্ছে যে অল্প সংক্ষিপ্ত একটি ভিডিওতে এত কাট কেন, এত খণ্ড কেন, এত এডিট কেন? এটা হচ্ছে একটি গুরুতর প্রশ্ন। এরপরের প্রশ্ন হচ্ছে যে ইনি যা বলছেন
তার মনে চেয়েছে তিনি হাঁটলেন, মনে চেয়েছে গাড়িতে উঠলেন, মনে চেয়েছে তিনি এটা করলেন সেটা করলেন। মানুষের হঠাৎ এত মন চাচ্ছে, এর মানেটা কি? ইনি তো একজন ইমাম, একজন খতিব, তিনি তো পাগল ছিলেন না। তাহলে এই ধরনের বিষয় তো জাতি বিশ্বাস করতে পারছে না। এরপরে বিষয় হচ্ছে যে উনি উলঙ্গ অবস্থায় পড়েছিলেন। এই বিষয়ে ভিডিওতে আসলো যে ওনার পোশাকে প্রস্রাব লেগেছিল, তিনি পোশাক খুলেছেন, এরপরে শীতের কারণে তিনি আর পোশাক পরতে পারেননি। খুবই অদ্ভুত ব্যাপার, শীতের কারণে মানুষ পোশাক পরে, শীত কখনো পোশাক পরিধান করা থেকে বাধা হয়ে দাঁড়ায়, এটা তো বিশ্বাসযোগ্য কথা নয়। শীত লাগলে মানুষ পোশাক আরো পরিধান করে, কিন্তু শীতের কারণে মানুষ পোশাক পরিধান করাটাকে ত্যাগ করে, বর্জন করে, এ ধরনের কথা তো আমরা কখনো শুনি নাই। তিনি আবার পোশাক পরতে পারলেন না শীতের কারণে, কিন্তু আবার ওই বেচারায় আবার নিজের পায়ে শিকল লাগালেন। শীতের কারণে পোশাক পরা না গেলে শিকল তিনি কিভাবে লাগালেন? আবার এই শিকল তিনি হঠাৎ কোথায় পেলেন? সেই জায়গায় এত রাত্রিবেলায় শিকল কোত্থেকে আসলো? এগুলো অনেক প্রশ্ন এখানে জন্ম দিয়েছে। আমরা এগুলোর সঠিক সমাধান চাই। আমরা চাই না যে একজন নিরীহ বৃদ্ধ মানুষকে কোনো ষড়যন্ত্রের মুখে ঠেলে দিয়ে তাকে অপরাধী সাব্যস্ত করে জাতির সামনে তাকে নগ্ন করা হোক, এটা আমরা চাই না, এটা আমরা কখনো মেনে নিব না। অপরদিকে আমরা কোনো তদন্ত বা প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করব, সেটাও আমরা করতে চাই না। আমরা সঠিক তদন্ত চাই। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আওয়াজ উঠুক এই বিষয়টা নিয়ে, যে যদি এখানে ইসকন জড়িত থাকে তাহলে যেমনিভাবে ইসকনের ওই সকল সদস্যদের বিচার হতে হবে, তেমনিভাবে যে সকল পুলিশ সদস্যরা এক্ষেত্রে ষড়যন্ত্রমূলক ঘটনা বানিয়েছেন তাদেরও বিচার হতে হবে। আর যদি ওই খতিব সাহেব দোষী হন তাহলে তারও বিচার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে প্রকৃত বিষয়টাকে উন্মোচন করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।